প্রিয় সুধী মণ্ডলী, আশা করি দূরেও কাছে যিনি যেখানে রয়েছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হযরত মূসা আলাইহিস সালাম ও ইবলিস শয়তানের একটা শিক্ষণীয় ঘটনা উপস্থাপন করতে চাই। তাহলে শুরু করা যাক। একদিন শয়তান হযরত মূসা আলাইহিস সালামকে এসে বলল, আমি তওবা করে ভালো হতে চাই। আপনি আল্লাহর মনোনীত পয়গম্বর এবং তার সাথে সরাসরি কথা বলার মর্যাদায় ভূষিত। আপনি আমার জন্য তার সমীপে সুপারিশ করুন। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর এবং সরল সহজ প্রকৃতির। তিনি ইবলিসের কথায় অত্যন্ত খুশি হলেন এবং চিন্তা করলেন, শয়তান যদি তওবা করে ভালো হয়ে যায় তাহলে মানুষ গুনাহ করবে না এবং কাউকে জাহান্নামে যেতে হবে না। এরপর তিনি ওযু করলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়ায় লিপ্ত হলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে মূসা, শয়তান মিথ্যাচার করছে, এর ভিতর রয়েছে তার সূক্ষ্ম চালবাজি। পরীক্ষা করতে হলে তাকে তুমি বলো যে তুমি হযরত আদমের কবরে একটা সিজদা করো। হযরত মূসা আলাইহিস সালাম এতেও খুশি হলেন, ভাবলেন এ তো আর কোনো জটিল শর্ত না, শয়তান আশা করি এটা স্বাচ্ছন্দ্যে মেনে নেবে। তিনি শয়তানকে বললেন, তুমি হযরত আদম আলাইহিস সালামের কবরে একটা সিজদা করো। বলতেই শয়তানের শয়তানি মাথা চাড়া দিয়ে উঠল, রাগে অগ্নিশর্মা হয়ে বলল, জীবদ্দশায় যাকে সিজদা করলাম না আর তাকে নাকি মৃত্যুর পর তার কবরে সিজদা করতে হবে, এটা আমার পক্ষে অসম্ভব। হযরত মূসা আলাইহিস সালাম যার পর নাই অপ্রস্তুত হলেন। তখন শয়তান তাকে বলল, আপনি আমার ব্যাপারে সুপারিশ করে আমার প্রতি ইহসান করছেন, এর কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাকে 3টা কথা বলতে চাই। 3 সময় আমার থেকে সতর্ক থাকবেন। প্রথমত, যখন কোনো মানুষ রেগে যায় তখন আমি তার অন্তরে অবস্থান করি এবং তার শিরা উপশিরায় রক্তের মতো প্রবাহিত হতে থাকি। দ্বিতীয়ত, যখন কোনো ব্যক্তি জিহাদে যায় তখন উক্ত মুজাহিদকে তার স্ত্রী, সন্তান এবং সম্পদের মহব্বত বৃদ্ধি করে দেয়, ফলে সে এগুলোর আকর্ষণে জিহাদের ময়দান থেকে পালায়ন করে। তৃতীয়ত, যখন কোনো বেগানা নারী এবং পুরুষ একত্রিত হয় তখন তৃতীয় ব্যক্তি হিসেবে আমি তাদের মাঝে উকিল হয়ে যাই এবং তাদেরকে কুপ্ররোচনা দিতে দিতে এক পর্যায়ে তাদেরকে কুকর্মে লিপ্ত করে তাদের কাছ থেকে পালায়ন করি। তো যা হোক, সম্মানিত সুধীয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আশা করি পুনরায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এ প্রত্যাশায় সবাইকে আল্লাহ হাফেজ।